মানুষের অভিযোগ কি সত্যি? হ্যাঁ সত্যি, ইনফ্রাস্ট্রাকচার আছে, নেই সুস্থ পরিষেবা। নামে তালপুকুর, ঘটি ডোবে না। বিগত দিনের রাজ্য সরকারের উদাসীনতায় রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র নিয়ে একাধিক অভিযোগ ছিল পশু পাখি এবং পালনকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষের। সরকারের বেতনভোগী ডাক্তার হোক কিংবা কম্পাউন্ডার, অন্যান্য স্বাস্থ্যকর্মী ঠিকঠাক উপস্থিত থাকতেন না বলে অভিযোগ উঠত মাঝে মধ্যেই। এমনকি নাইট গার্ড ইনজেকশন দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছিল সংবাদ মাধ্যমে। তবে সেসব অতীত। বর্তমান রাজ্য সরকারের কর্মচারীদের সঠিক সময়ে মানুষের পরিষেবা দিতে হবে, এটাই নির্দেশ। কিন্তু পুরনো অভ্যাস হয়তো বদল হয় না এত তাড়াতাড়ি। তাই আজও রীতিরীতি গ্রামীণ পশুপালন করা বেশ কিছু প্রতিপালক এসেছিলেন তাদের গরু ছাগল নিয়ে চিকিৎসায়। কিন্তু স্বাস্থ্যকর্মী হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা নিজেরাও জানতে পারেননি চিকিৎসক কখন আসবেন। আর এই সময় খবর যায় বিজেপি বিধায়ক তপন দাসের কাছে। ব্যস্ততা ফেলেই তিনি ছুটে আসেন। যদিও আজ বিভিন্ন এলাকায় বিজেপি বিধায়করা স্বাস্থ্যকেন্দ্র ভিজিট করেছেন, সরকার বদল করেছেন সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের পরিষেবা যাতে সচল থাকে, সরকারের নির্দেশ অনুসারে সাধারণ মানুষ উপকৃত হন, তা নিয়মিত দেখার কর্তব্য আমাদের। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেই, ডাক্তার আছে, অ্যাসিস্ট্যান্ট আরও আছে, নাইট গার্ড আছে, সে ডিউটি করে না, তাই দেখা যায় না। ডাক্তারবাবুকে পেয়েছিলেন আপনি গিয়ে? না, ডাক্তারবাবু একটা মিটিংয়ে ছিলেন, উনি বললেন যে মিটিংয়ে আছি। আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট? ওটা তো রিটায়ার করেছি, পোস্টটা ফাঁকা পড়লো। আচ্ছা। কম্পাউন্ডার বলতে এগুলো বুঝি আমরা সাধারণত, একজন রয়েছেন, তিনি ওষুধ ফষুধগুলো চালিয়ে দিচ্ছেন। কিন্তু এরপর যেটা পাওয়ার দরকার ছিল সেটা নেই, মানে পর্যাপ্ত সুন্দর মন নিয়ে কাজ করা, সে পরিস্থিতি দেখতে পাইনি। সব থেকে বড় কথা, যে কোনো পশু এবার থেকে গভর্নমেন্ট নিয়ম করেছে তাদের 14 বছর না হলে তাকে কাটা যাবে না, এবং তার জন্য মেডিকেল সার্টিফিকেট দরকার। আপনি যখনই এটা করতে যাবেন, ডাক্তারবাবুর মেডিকেল সার্টিফিকেট ছাড়া করা যাবে না। এটা কিন্তু অনেক বড় কাজ, খুব বড় কাজ, চাপের কাজ। এটা গোমাতার ক্ষেত্রে বলছেন? হ্যাঁ, আর অন্যান্য যে গবাদি পশু প্রতিপালন করে যারা জীবিকা নির্বাহ করে, তারাও তো এটার উপরে নির্ভরশীল। হ্যাঁ অবশ্যই। গোবিন্দপুরে একটা আছে, সেটার পরিস্থিতি কি জানেন? না, আমি সেটাতে যাওয়া হয়নি, সেটা তো হয়তো উপস্বাস্থ্য কেন্দ্র, তো সেই জায়গাটায় যাব। কিন্তু এখানে যা দেখলাম তাতে করে ভালো লাগে। এর আগে কি মানে মনে করছেন যে এটা তত্ত্বাবধান করা হয়নি ঠিক মতন? হয়তো সরকারি উদ্দেশ্য মহৎ ছিল হয়তো, না, কিন্তু সরকারের উদ্দেশ্য মহৎ ছিল, সবই যেগুলো দেখতে পাচ্ছেন মহৎ উদ্দেশ্য, কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্ট যেটা ছিল তার কাছে এই মুহূর্তটা পুরো কাটমানি আর চুরি পর্যায়ে পৌঁছে গেছে। ওখানকার লোকাল পাবলিকরা বলছে যে সময় হসপিটাল বন্ধ হওয়ার কথা, হসপিটাল বন্ধ হওয়ার পরও হসপিটাল খোলা, রাতের বেলায় কোনো একজন আসতেন, বাইরে বাইক রাখতেন, সামনে তালা দেয়া, ভেতরে ওষুধপত্র নাকি এদিক ওদিক হতো। ওই ভদ্রলোকের কথা অনুযায়ী আমি এটা বলছি, এই বিষয়টা ভালো নয়। কোয়ার্টারগুলো দেখলাম জঙ্গলে পরিণত হয়ে গেছে। তথাকথিত গরুদের বেড বলতে যেটা বোঝায়, সেই বেডগুলো বন্ধ, নোংরাতে বোঝায়। তো এই হচ্ছে মূল বিষয়। এর আগে আমরা একটা ক্ষেত্রে দেখেছিলাম, কিছু ক্ষেত্রে অনেক পোস্টমর্টমের প্রয়োজন হলেও এখানে নাকি সেই করার কথা, তো সেখানে সেই ব্যবস্থা হয়নি। ওদের কথা অনুযায়ী যিনি ল্যাব টেকনিশিয়ান যিনি করবেন, সেই পোস্টে রিটায়ার করেছে গভর্নমেন্ট, প্রিভিয়াস গভর্নমেন্ট কোনো স্টাফ দেয়নি। উনি থাকলেও তবুও তো একটা স্টাফ বেড়ে যায়, এই ট্রিটমেন্টগুলো করতে পারে। আর যে কজন আছেন সে কজনও না, কজন আছেন সেই কজনে নয়, সেরকম নয়, একগাদ অভিযোগ। আরেকটা বিষয় বলছি, অভিযোগটা এরকম যে এখানে যারা পশুদের নিয়ে এসে ট্রিটমেন্ট করায় তাদের কাছে ফোন নাম্বারে চেয়ে নেওয়া হয়,
সেই ফোন নাম্বার সূত্র ধরে তাদের বাড়িতে যায়, বাড়িতে গিয়ে তাদেরকে ওই ট্রিটমেন্ট দিয়ে কিছু পয়সা করি ওরা ইনকাম করে। যে ট্রিটমেন্টটা এখানে বসে করা যেত সেই ট্রিটমেন্টটা তারা বাড়ি গিয়ে করে আসছে, বাড়তি ইনকামে আসে। মানে সরকারি ফ্রি পরিষেবা দেওয়া না না, ব্যক্তি স্বার্থে হবে। হ্যাঁ, এইরকম অবস্থার মধ্যে মানুষ একটু দিশেহারা। কারণ এখন যে চাপটা দেখছেন, আগামী যে চাপটা অনেক বেশি আসবে, এই কারণে এই ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেটটা নেওয়া যায়। আপনার পশুটা মূল্যহীন যতক্ষণ না ডাক্তারের সার্টিফিকেট পাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে, আগের বিধায়ক বলেছিলেন যে ওখানে ডেয়ারি শিল্প বা কিছু একটা গড়ে তুলে কর্মসংস্থান হবে বিপুল, সেরকম কোনো পরিস্থিতি পরিকাঠামো কিছু দেখলেন? দেখুন, উনি বলে গেছেন ওনার মতো, কতটা দেখেছেন তা জানি না। তবে আমি যেটা দেখলাম, ডেয়ারি করতে গেলে যতটা জায়গার প্রয়োজন, ডেয়ারি ফার্ম, তাহলে পশু চিকিৎসাটাই থাকবে। মানে যেটার জন্য কাজ সেটাই অন্তত করা হোক আগে। কারণ ওগুলো হচ্ছে সস্তায় বেশি করে বলে গেছে। ডায়েরি ফার্মের জন্য যতটা জমি প্রয়োজন, সেই জমি কতটা আছে তা জানি না। আর যদি থাকে তাহলে পশু হসপিটালে উঠিয়ে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।